গরম তেলে দিয়ে দাও 1 বাটি চাল। তো এই ফুটন্ত গরম তেলে 1 বাটি চাল দিয়ে দাও, দেখো অবাক করা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হবে। এই রেসিপিটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত দুর্দান্ত স্বাদের হয়। তো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাত্র 1 বাটি চাল নিয়েছি। তো চাল দিয়ে আজকে ফুটন্ত তেলের মধ্যে 1 বাটি চাল দিয়ে আজকে সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে আমি কিছুটা চাল নিয়েছি। এখানে ঘরের যে চালটা আমরা ভাত রান্না করে খাই সেই চালটাই নিয়েছি। তো এই চালটা আমি প্রথমে থালার মধ্যে একটু ঢেলে নেবো। তো এই চালের মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো আমি এই চামচের 2-3 চামচের মতো জল। তো আমি 2 চামচ জলটা দিয়ে আগে একটু মাখিয়ে দেখি, যদি জল লাগে আমার পরে দিয়ে দেবো। তো চালটা কিন্তু আমার 2 চামচ জলেই হয়ে গেছে। তো সুন্দরভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি কিন্তু এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে করে এই ভেজা ভাবটা কেটে যাবে। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তো তেলটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা খাঁটি সরিষার তেল, ওই জন্য এর মধ্যে কোনো ভেজাল নেই বলে আমি আজকে সরিষার তেল দিয়ে তৈরি করব। এবারে কিন্তু আমার চালটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো জলটা কিন্তু চালের মধ্যে শুষে নিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়ে গেছে। এবারে এই চালটা কিন্তু আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব। এবারে চালটা কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি ডাইরেক্ট তেলের মধ্যে না দিয়ে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিটার উপরে দিলে কিন্তু আমার তুলতে সুবিধা হবে। তো এখানে আমি অল্প অল্প করে দেবো, আমি কিন্তু একবারে গোটাটা দিতে যাব না। এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 2-1 মিনিটের মতো এরকম ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা লাল লাল করে ভেজে নেওয়ার পছন্দ করলে লাল লাল করে ভেজে নেবেন, আর যদি মনে করেন একটু সাদা সাদা রাখবেন তো সাদাভাবেই ভেজে নিতে পারেন। তো কত সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর মুচমুচে চাল ভাজা। তো এইভাবে ভালোভাবে একটু তেলটা ঝরিয়ে নেবো, যেহেতু আমি বাড়িতে তৈরি করা সর্ষের তেল দিয়ে ভাজছি। তো তেলটা একটু গায়ে গায়ে লেগে যাবে, ওতে কোনো অসুবিধা নেই। একটু তেলটা ভালো করে ঝরিয়ে নিলেই হবে। একইভাবে কিন্তু আমি বাকি চালগুলো এভাবেই ভেজে নেবো। সবগুলো চাল ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তো এবারে আমি আর কিছু উপকরণ এর মধ্যে মেশাবো, তো তার জন্য আমি কিন্তু ভেজে নেবো। এখানে আমি কিছুটা চীনাবাদাম নিয়েছি। তো এখান থেকে অল্প কটা চীনাবাদাম আমি ভেজে নেবো। তো তার জন্য ছাঁকনির মধ্যেই ভাজবো একই পদ্ধতিতে। তো চীনাবাদামটাও আমার ভাজা হয়ে গেছে। চীনাবাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে দেবো। এবারে ছাঁকনির মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এটাও একটু ভেজে নেবো। এবারে নিয়ে নিয়েছি আমি কয়েকটা কারি পাতা, কারি পাতাটাও ভেজে নেবো। তো কারি পাতা কিন্তু আমি আমাদের বাড়িতে গাছ আছে, গাছ থেকেই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার দিয়েও আনতে পারেন। তো এইভাবে কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ কারি পাতাতে তেল ছিটকাতে পারে। তো কারি পাতাটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এটাও তুলে নেব। এবারে এই চাল ভাজার মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। তো তার জন্য এখানে আমি দিয়ে দেবো, প্রথমে নিয়ে নিয়েছি আমি চাট মশলা। তো এই চাট মশলাটা এখানে দিয়ে দেবো সামান্য আমচুর পাউডার, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। তো এখানে কিন্তু লঙ্কার গুঁড়োর বদলে কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন।
যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝাল দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, আর যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। চাল ভাজাটাকে আমি অন্য প্লেটে সাজিয়ে নিয়েছি। এবারে আমি সব কিছু উপকরণ যেগুলো আমি ভেজে নিলাম সেগুলো কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো। তো প্রথমে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে যে কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম একটু ভেঙে দেবো, ভেঙে দিলে কিন্তু এটা গন্ধটা সুন্দর আসবে। আর চীনা বাদামগুলো ছড়িয়ে দেবো। এদিকে যে শুকনো মশলাটা করে রেখেছিলাম সেই শুকনো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। আর এখানে বলে রাখি, চাল ভাজাটা যদি আপনারা মনে করেন সঙ্গে সঙ্গে খাবেন তো তাহলে কিন্তু একটু লবণ দিয়ে নেবেন। সেখানে কিন্তু নর্মাল লবণ দিতে পারেন বা বিট নুনও দিতে পারেন। আর যদি মনে করেন যে সঙ্গে সঙ্গে খাবেন না, এটা 2-3 মাসের জন্য স্টকে রেখে দিয়ে খাবেন, তো এটা কিন্তু রেখে দিয়ে খেতে পারেন। তো তখন কিন্তু আর লবণ মেশানোর দরকার নেই। তো আমরা যেহেতু সঙ্গে সঙ্গে খেয়ে নেবো তার জন্য আমরা লবণ মিশিয়ে দিচ্ছি একটু। সন্ধ্যেবেলায় কিন্তু গরম গরম চায়ের সঙ্গে এরকম একটা রেসিপি বানিয়ে কিন্তু খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো সন্ধ্যেবেলায় এরকম মুচমুচে রেসিপি, আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো চায়ের সাথে অপূর্ব লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সব বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।